শালা এটা বিয়ে বাড়ি বাজি পড়ছে, এটা মনে হয় ঠিক লঙ্কা বাজি। বারুদের যা গন্ধ, বিয়ে বাড়ি রজনীর মালাও হার মানবে। ও বাবা কি গন্ধ! আমার উপর সন্দেহ করা ছাড়া তোমার আর কোনো কাজ নেই? সন্দেহ কই করি না, পাহারা দে। আমি এমন কি যে সবসময় আমাকে পাহারা দিতে হবে? তো সোনা দোকানে ফুলের মালার মতো 108টা তালা দিয়ে নিরাপত্তা রাখা হয়। সোনার মূল্যটা অনেক, তাই তোমার মানটা আমার কাছে অনেক মূল্যবান, তাই সবসময় পাহারা দিয়ে রাখি। তুমি যে সবসময় বাড়িতে থাকো এটা পাড়ার বিবাহিত থেকে আইবুড়ো ছেলেরাও সবাই জানে। হ্যাঁ, তুমি বাড়িতে থাকা সত্ত্বেও কি কেউ আমায় কুনজর দেবে? না, নজর দেবে না, আর দেওয়া উচিত না। তাহলে আচ্ছা, আমাদের দেশে আইন আছে, আর আইন রক্ষকও আছে। হ্যাঁ আছে তো। ওই দিন কানায় মদ খেয়ে মাতলামো করছিল, পুলিশ এসে কি মারলো। আচ্ছা, ওরা যদি মদ না খায় তাহলে মদের ব্যবসা চলবে না? সরকারের আয় বাড়বে না? দেশের উন্নয়ন বাড়বে না। 24 ঘন্টা আমাকে পাহারা দাও কেন? পার্ক স্ট্রিট থেকে শুরু করে এই আরজিকর কসবা ধর্ষণ কাণ্ড, সেদিন দুর্গাপুরের এই বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া গণধর্ষণ কাণ্ডে সেদিন রাজ্য সরকার কি বলেছে তুমি শোনোনি? রাতের পর মেয়েদের বাইরে বার হওয়া উচিত। তুমি বাথরুমে গেছো, ওরা কেউ এসে বাথরুমের গেট খুলে দেবে না, তার কোনো বিশ্বাস আছে? তাই রাতে মেয়েরা স্বাধীন না বলে নিজের জিনিস নিজের দায়িত্বে রাখে, বুঝেছো? আচ্ছা, এই অভ্যাসটা না আর গেল না। তোমার হাতে তেল মাখা ছাড়া সারা জীবনে আমি কি পেয়েছি তোমার কাছ থেকে? এই চলো না, আমরা দুজনে মিলে কোথা থেকে বেরিয়ে আসি। এই তুই এখন যাই এখান থেকে। মুখ ফুটে যখন বলেছো তখন নিয়ে যাওয়াই উচিত, নাহলে কখন যে কোথায় কি ঘাই মেরে বলবে না ঠিক নেই। তোমার এই মাথাটা খাচ্ছে কেলো কালিয়ার কালিয়া। কি? ওরা আবার কারা? যাদেরকে আমি চিনি না জানি না তুমি তাদের নামে কেন দোষ দিচ্ছ? এই দেশের যা হালচাল সব সময় নজর রাখতে হবে, নাহলে শালারা কখন যে কোথায় থাকে তার কোনো ঠিক নেই। কোথায় যাবে সায়েন্স সিটি না, ওখানে যাওয়া যাবে না। ওখানে আমার 14 গোষ্ঠী সব রকম ভাইরা কাজ করে, মামা তো, পিস্তু তো, খুঁড়তে তো, জ্যাঠু তো, কাকা তো, সব রকম ভাইরা ওখানে কাজ করে, ওখানে যাওয়া যাবে না। কোথায় যাবে দীঘা। দীঘা ভালো লাগেনি? ওখানে তো তোমার কোনো ভাই নেই। ঠিক বলেছো, ওখানে চেনা জানা কেউ নেই। আমায় কত জায়গায় ঘোরাবে? দুট আমি আমার বসানো সিসি ক্যামেরা খুঁজছি। সিসি ক্যামেরা? হ্যাঁ, 3টে উকুন লাইকেশন করে ছাড়া আছে। কি? আবে মজা আয়েগা। উকুন? এই ধরো 3টে উকুনের মধ্যে একটা উকুন যদি না পাওয়া যায় তাহলে আমার মাথায় থাকবে, আর তোমার আর আমার মাথায় যদি না থাকে তাহলে গ্রামে কারোর না কারোর মাথায় থাকবে। তুমি আমার উপর সন্দেহ করে মাথায় উকুন ছেড়ে দিয়েছো? তুমি আমাকে এইভাবে সন্দেহ করে পাহারা দাও? আমি দীঘায় নিয়ে যাবো ঠিকই, তবে যেন কোনো শালা যাতে নজর না লাগে আমি সেই ব্যবস্থা করে নিয়ে যাবো, নজর দোষ কাটিয়ে নিয়ে যাবো। ঠিক আছে? হ্যাঁ, চলো। ভালো করে দেখে পথ চলবে, হ্যাঁ? এদিক ওদিক কারোর দিকে তাকাবে না। তুমিও রাস্তার দিকে দেখে চলবে, গাড়ির দিকে দেখবে না, কার গাড়িতে কি মাল আছে সেই দিকে দেখবে না। এই বাড়ি কোথায় রে? এইভাবে রাস্তাঘাটে? ওই পুরুষ। কি বলে তুমি? পুরুষ না, পুলিশ। समझ रहे हो? এইভাবে রাস্তাঘাটে। বাড়ি কোথায় তোদের? আচ্ছা কি বলে তুমি? কি সুন্দরবনে বাঘমারি? হ্যাঁ, বাঘমারি তো এত বড় কেস হবে? না বাঘমারি না, তাহলে চল কি মারি? আমি কিচ্ছু মারি না। সুন্দরবনের ধারে বাঘমারি গ্রামে থাকি। আচ্ছা, ও তা এটা কি? বিয়েতে ফুলের মালা জুটেনি বলে লেবু লঙ্কার মালা?
বিয়ে অনেক আগে হয়ে গেছে। এনার মধ্যে একটা বাচ্চাও আছে। হ্যাঁ क्या बोला तूने? এনার মধ্যে একটা বাচ্চাও আছে। समझ रहे हो? এনার মতন বয়সও এক? বলি বয়স কি এক হয়? তোর মতন বলছে। উফ, আমার স্বামীর মতন দেখতে। अच्छा ও আচ্ছা, তাই লেবু লঙ্কার মালা যাতে অশুভ আস না পড়ে। বাড়ি তৈরি আগে ঝাঁটা জুতো ঝুলিয়ে রাখে, ভালো ভালো দোকানে নতুন গাড়ি কিনলে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখে কেন? কেন? যাতে ভালো জিনিসের উপর নজর না পড়ে। আমি বলছি আমার এই অমৃত না খুব ভালো, তাই কোনো শালা যাতে নজর না দিতে পারে, তাই লেবু লঙ্কার মালা ঝুলিয়ে রেখেছি। वाओ দেখি তোর অমৃতের উপর খুব ভক্তি। দে গাড়ির কাগজটা দে। অমিত মাঝি, অমিতা মন্ডল আমি পরের বউকে নিয়ে বেড়াতে এসে যাতে পুলিশের নজর না যায়, তাই এই লেবু লঙ্কার মালা ঝুলিয়ে রেখেছিস না? এই মেয়েটা এদিকে এসো, ক্যাম্পে যেতে হবে। হ্যাঁ স্যার। ওই ভুল মারার জায়গা পাস না, বউকে বলছিস অমৃত, এখানে লেখা আছে অমৃতা। এটা প্রথম সন্দেহ। স্যার আমাকে খুব ভালোবাসেন তো, তাই অমৃত বলে ডাকে। তুই মাঝি, তোর বউ মন্ডল কেন? স্যার বিয়ের পরে টাইটেল চেঞ্জ করা হয়েছে। ওই বিয়ের রেজিস্ট্রি কাগজ দেখি। আমাদের বিয়ের সময় নদীর বাঁধ ভেঙে সব ভাসিয়ে নিয়ে চলে গেছে। এই চলো চলো বলছি, ক্যাম্পে যেতে হবে। চলো বলছি। চল, মেয়েটাকে ক্যাম্পে নিয়ে যাচ্ছি। বউয়ের কাগজপত্র এনে ক্যাম্পে থেকে মেয়েটাকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছি। কাগজপত্র এখন কোথায় পাবো? কাগজ ছাড়া আবার কোথায় পাবো না। ঠিক আছে, এখানে তোর যদি চেনা জানা কেউ থাকে, চাকরি বাকরি করে, তাকে নিয়ে আসবি। সে যদি বলে এটা তোর বউ, তাহলে আমি ছেড়ে দেবো। এত মানুষের কাছে গেলাম, কেউ চাকরি করে না। আর চাকরি করার লোক কোথায় খুঁজবো? উফ, কর্ণ ফোনটা ধরো। আপনার ডায়াল করা নাম্বারটি এখন ব্যস্ত আছে অথবা এই মুহূর্তে সেটির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। উফ, হাঁটতে হাঁটতে আমি কত দূর চলে এলাম। হ্যালো কর্ণ, তুমি কত দূর? আমি তো অনেক আগে চলে এসেছি। আমি আসতে পারছি না। আসতে পারছি না মানে? শুধু তোমার জন্য। এক সপ্তাহ চাকরির ছুটি নিয়ে স্বামী সংসার ছেড়ে চলে এসেছে, আর তুমি কি না বলো আসতে পারবো না? দেখো কর্ণ, তুমি যদি আজকে না আসো আমি তোমাকে। দেখুন ম্যাডাম, আজ আমার হঠাৎ বিয়ে ঠিক হয়েছে। তুমি একটা কথা মনে রেখো, তুমি বিয়ে করে তুমি আমার লাইফটা শেষ করছো। আজ আমার সত্যি করে বউ হারিয়ে মনিহারা ফণি হয়ে বসে আছি। ম্যাডাম, আপনার সঙ্গে ঘুরে আমার ভবিষ্যৎ তো বলবে না, আর আপনি আপনার স্বামীকে ছেড়ে আমার বউ কোনোদিন হতে পারবে না, তাই আমি বিয়ে করতে চাই। উনি তো মনিহারা ফণির মতো ফুসছে। চাকরি করে, পৌঁছানোর কথা বললেই তো রেগে যাবে। আপনার মতো আমার একই অবস্থা। আমার হিপ প্রিন্টারের জন্য কেড়ে নিয়ে নিজের কাছে রেখে দিয়েছে। ম্যাডাম ফোনটা আপনি ছুঁড়ে ফেলে দিলেন। ম্যাডাম এটাই তো আপনার শরীরে এতদিন রক্তের মতো কাজ করছে। ম্যাডাম আমাদের সারা শরীরে শিরা উপশিরায় চলাচল করে আমাদেরকে বাঁচিয়ে রাখি। ফোন আমাদের সমস্ত যোগাযোগ, সমস্ত সম্পর্ক ঠিক রেখে বাঁচিয়ে রেখেছে। এর কি দোষ বলুন ম্যাডাম? ম্যাডাম শুনুন আমার কথাটা শুনুন ম্যাডাম। ম্যাডাম সারা শিরা উপশিরায় সমস্ত সম্পর্ক ঠিক রেখেছে, তাকে আপনি দূরে সরিয়ে দিচ্ছেন। ম্যাডাম তুমি আমার মতন কষ্টে, তবে তোমার কথাগুলো খুব সুন্দর। ম্যাডাম আপনার মতো একজন এত সুন্দরীকে একজন এত কষ্ট দিতে পারে আমি এটা ভাবতেই পারছি না। क्या बोला तूने? আচ্ছা, তোমার হৃৎপিণ্ডর মানে? আমার বউকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আটকে রেখেছে। তোমাকে এই
এইভাবে যেই কষ্ট দিই কাজটা ভালো করি না। তোমাকেও কষ্ট দেওয়াটা তার ভালো হয়নি। তুমি না খুব সুর কথা বলো। তোমার সাথে কথা বলে না মনটা খুব হালকা হলো। সত্যি তুমিও না কি হেভি লাগে তোমার। খুব ভালো। বউকে ছাড়াতে ক্যাম্পে নিয়ে যেতে হবে। আর কিছু? খুব সুন্দর হ্যান্ডসাম। লাভলি। শুধু বউ ছাড়ানোর জন্য। শুধু যেটা হয় মঙ্গলের জন্য। রূপ হারিয়া সোনা পাবো। হিরোইন। পটে গেছে, কাজ হবে। তুমি একটা হিরো। কে বলে তুমি? জীবন খাঁচায় বন্দি করব। চলো আমরা একটু এদিকে ঘুরে আসি। ও শিওর শিওর, তুমি যা বল। হ্যাঁ, বউটাকে ছাড়িয়ে পার্সেল করে বাবার বাড়ি পাঠিয়ে দেবো। খুব ভালো। এখন কোথায় খুঁজি বলো তো বড়দারে? এই চুপ কর, শুধু গান 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 করে কাঁদছে কানের দাঁড়ে। চুপচাপ থাক। দাঁড়া 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 দাঁড়া। তোর বউকে নিয়ে তুই বাড়ি। এ মন্দিরা, তুমি এখানে? এ কাকে মন্দিরা বলছেন? মাথা ঠিক আছে তো? ও স্যার, কাকে কি বলছেন? অনেক কষ্ট করে চাকরি করা বউটাকে খুঁজে নিয়েছি আমার এই বউটাকে ছাড়ানোর জন্য। একটু সম্মান দিয়ে কথা বলুন। আরে ভাই, এ আমার সত্যি করে বউ। তোর বউটারে তুই নে, আমার বউটারে আমারে ফেরত দে। ম্যাডাম, আপনি ওনাকে চেনেন? না না, আমি ওনাকে চিনতে যাবো কেন? তুমি ঠিক করেছো আমার বউকে আমার কাছে ফেরত দিয়ে। এ ভাই, আমার না বিয়েটা ঘটা করে হয়েছিল, তাই এ ভাই আমার সত্যি করে বউ। আমি একে এত বছর ধরে চিনি। ম্যাডাম, আপনি কন্যটন্যর সাথে সময় না কাটে না স্যারের সাথে কি সংসার করুন। এ ভাই, কন্যটন্য কি বললি? তো স্ট্যান্ডার্ড তো চালায়। কে বলে তুমি? তুমি আমার ক্ষমা করো, এমন ভুল আর কখনো হবে না। তুমি সারা জীবনটা আমাকে সন্দেহ করে গেলে। আমি তোমাকে সন্দেহ করি না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। চলো চলো, তোমাকে এতটা সময় দেবো যে সময়ও হারে হারে টের পাবে। চলো।